ম্যাগি হাত দিয়ে মেখে এইভাবে একবার রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে। ম্যাগি তোমরা অনেক রকমভাবে রান্না করো, তবে আজকে আমি যেভাবে ম্যাগি রান্না দেখাবো এইভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ম্যাগি রান্না করে খেলে আশা করছি আর অন্য কোনোভাবে ম্যাগি রান্না করে খেতে ইচ্ছা করবে না। রেসিপিটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল। রেসিপির জন্য এখানে আমি দুটো বড় প্যাকেটের একটা একদম ছোট প্যাকেট, ওই 2.5 প্যাকেট মতো ম্যাগি আমি সিদ্ধ করে নিয়েছি। ম্যাগি যেরকম সিদ্ধ করে ওইভাবেই সিদ্ধ করে নিয়েছি, জলের মধ্যে কোনো কিন্তু মশলা দিইনি। ম্যাগি মশলা দেবে না। আর সিদ্ধ করার পর নর্মাল জল দিয়ে খুব ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তারপর তেল দিয়ে ভালো করে ম্যাগির মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। এইভাবে মিনিট 5 পর আমি দিয়ে দিচ্ছি সয়া সস, ভিনিগার, টমেটো সস। এগুলো কিন্তু ম্যাগির মধ্যে আগেই দিয়ে দিচ্ছি। আমি স্ট্রেনারের মধ্যে ম্যাগিটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরেই এগুলো দিয়ে দিচ্ছি। আর ম্যাগি মশলা 1 প্যাকেট এখন দিয়ে দিলাম। এইভাবে প্রথমেই ম্যাগিটাকে ভালো করে সিদ্ধ করে নেবে, তারপর ঠান্ডা জল দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরে গেলে তেল দিয়ে ভালো করে ম্যাগির গায়ে লাগিয়ে নিয়ে তারপরে এইগুলো খুব ভালো করে আমি মিশিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 3টে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। 2টো ডিম দিয়েও করা যায়, আবার ডিমের সংখ্যা তোমরা 4টেও করতে পারো, কোনোই অসুবিধা নেই। 3টে ডিম এখানে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তারপরে আমি এখানে দিয়ে দেব লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে আমি ডিমের ভুজিয়াটা রেডি করে নেব। এইভাবে খুব সহজেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। হাই ফ্লেমে ওই মিনিট 3-4 মতো সময় লাগে। শেষে ছোট প্যাকেটের ম্যাগি মশলা আমি এই ডিমের ভুজিয়ার সাথে মিশিয়ে নিলাম, এতে করে ডিমের ভুজিয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এইভাবে ডিমের ভুজিয়াটাকে আমি রেডি করে তুলে রেখে দিলাম। আর এদিকে দেখো বেশ কিছু বাড়িতে থাকা সবজি আমি রেডি করে নিয়েছি। এখানে সবজি তোমরা প্লাস মাইনাস করতেই পারো, যেটা বাড়িতে থাকবে সেটা দিয়ে দেবে, আবার এর মধ্যে যদি কোনোটা না থাকে বাদ দিয়ে দেবে। কোনো নতুন সবজিও তোমরা অ্যাড করতে পারো। আলু আমার ভীষণ প্রিয়, তো যারা যারা আমার মতো আলু পছন্দ করো, তেলের মধ্যে আলু গাজর দু রকমই দিয়ে দিয়েছি। এখানে বিনসও দেওয়া যায়। সামান্য একটু লবণ দিয়ে এবারে আমি এই আলু আর গাজরটাকে ভালো করে 2 মিনিট মতো ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ খাও না, পেঁয়াজ বাদ দিয়ে ডিম বাদ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে সবজিটা বাড়িয়ে নেবে। আর এখানে একটু টমেটো কুচি দিয়েছি, আবারও একটু লবণ দিলাম। এইভাবে সবজির সঙ্গে পাটে পাটে লবণটা দিলে ভালো হয়। তো ভালো করে সবজিটাকে একদিকে নাড়াচাড়া করতে থাকবো। সবজিটাকে কিন্তু লো ফ্লেমে ভাজবে না, হাই ফ্লেমেই ভাজতে হবে। আর এখানে ডিমের ভুজিয়াটা, যেটা আমি ম্যাগি মশলা দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সমস্ত কিছুকে আমি একদিকে নাড়াচাড়া করছি, আর একদিকে অন্য একটা কড়াইতে আমি সামান্য একটু তেল গরম করে নিয়ে 1 মুঠো চীনাবাদাম, কয়েকটা কারি পাতা, আর দিয়ে দেব কয়েকটা কিশমিশ। এবার এইগুলোকে ভেজে আমি তুলে নেব। এই কাজটা তোমরা আগেও করে রেখে দিতে পারো। কিশমিশ, চীনাবাদাম আর কারি পাতাটা ভেজে আমি তুলে নিচ্ছি। কিশমিশ দেওয়াটাও অপশনাল, তবে কিশমিশ মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। আর কারি পাতা যদি না পাও, কারি পাতাটা বাদ দিয়ে দেবে। 1 প্যাকেট ম্যাগি মশলা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার সবজির সাথে ভালো করে সব কিছুকে একবার নেড়ে চেড়ে নিলাম। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা একদমই ঝরঝরে রয়েছে। ম্যাগি সিদ্ধ করার পর ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিলেই কিন্তু এটা ঝরঝরে থাকবে। তারপর তেল লাগিয়ে নিয়েছি খুব ভালো করে, তারপর সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি। আর এদিকে যে কিশমিশ, চীনাবাদাম আর কারি পাতাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে মিনিট 2 নেড়ে চেড়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। ম্যাগি কড়াইতে দেওয়ার পর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে যাবে না, এতে করে কিন্তু ম্যাগিটা জড়িয়ে যেতে পারে। জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলাম। আর আমি এই রান্নায় তেলের ব্যবহারও খুব বেশি করিনি, আর সামান্য একটু চিনি শেষে অ্যাড করলাম। এটাও সম্পূর্ণ অপশনাল, তবে মুখে যখন একটু লবণ চিনির ব্যালেন্সটা সুন্দর হয়, আর মুখে যখন সামান্য একটু মিষ্টি মিষ্টি মনে হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি সার্ভ করে দিয়েছি। আমার হাতে মাখা ম্যাগি রেসিপি রেডি অ্যান্ড সার্ভ। টমেটো সস দিয়ে আমি সার্ভ করছি। বাচ্চাদের টিফিনে হোক বা বড়রা, যে কেউ কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।